তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ এর বস চ্যানেলে। তো এটাতে কোনো মুভি ট্রেলার বা টিজার বা হচ্ছে বা কোনো মুভি রিভিউ বা ফার্স্ট পোস্টার এসব টাইপের কোনো ডিসকাশন করবো না। এটাতে যেটা প্রতি উইকে একটা করে রিভিউ আমি বের করি, একটা পোস্ট করি, যেখানে হচ্ছে প্লেক্স কালেকশন, কারেন্ট মুভির মুভি যে স্ক্রিন ফাইট হয়, যে বুকিং যেরকম কীরকম বুকিং হচ্ছে, কীরকম বক্স অফিসে চলছে। তো স্পেশালি বাংলা সিনেমাটাই করি। তো সেটার জন্য হচ্ছে ক্রিসমাসের অ্যাকচুয়ালি বলেছিলাম যে লাস্ট উইক ছিল। তো লাস্ট উইকে হচ্ছে এরপরে হয়তো আর ইনকাম প্রায় বন্ধই হয়ে যাবে ওইগুলো প্লেক্স কালেকশন অ্যান্ড নতুন যে মুভিগুলো বেরিয়েছে তার প্লেক্স কালেকশন কী হতে পারে সেগুলো সব একটার পর একটা হচ্ছে বলবো। তারপরে যে বাংলা সিনেমাতে যে ঝামেলাগুলো কেওসগুলো যেটা একটা নিয়ে হয়েছে সেই সমস্ত নিয়ে ডিসকাশন করবো। তো ভিডিওটা একটু লম্বা হবে, যদি ধৈর্য ধরে দেখতে পারো অবশ্যই দেখো। তো ফার্স্ট টাইম প্লেক্স কালেকশন নিয়ে শুরু করব। তো 13 লাখ হচ্ছে ফোর্থ উইকে হচ্ছে 13 লাখ ইনকাম করেছে। সেটা হচ্ছে আমাদের প্রজাপতি 2 এবং 2.11 CR টোটাল। এবং লহ গৌরাঙ্গের নাম রে 2 লাখ করেছে, এবং যার হচ্ছে টোটাল হচ্ছে 35 লাখ। এবং মিতিন একটি খুনির সন্ধানে 77,000 করেছে মাত্র। এবং ফোর্থ উইকে টিফিন মাত্র বলবো না, তো যেটা টোটাল হচ্ছে 40 লাখ হয়েছে। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে নারী চরিত্র বেজায় জটিল, সেকেন্ড উইকে 1 লাখ, মানে ড্রপটা হিউজ ড্রপ, মানে একদম টোটাল, মানে একদম ড্রাস্টিক্যালি ড্রপ যাকে বলে, মানে এক্সেসিভ লেভেলের ড্রপ। সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। তো সেটা ড্রপ করেছে, 1 লাখ টাকা মাত্র ইনকাম করেছে সেকেন্ড উইকে। এবং হয়তো এটাই হয়তো এন্ড অফ দ্য রান হয়ে গেছে ওই মুভিটার। এবং যার টোটাল ইনকাম হয়েছে বক্স অফিস মানে প্লেক্স কালেকশন হয়েছে 6 লাখ। তো বেসিক্যালি হচ্ছে ভার্ডিক্ট, আমি সিম্পল আগেই বলেছিলাম প্রজাপতির ক্ষেত্রে আমি বলবো যে প্রজাপতি 2 হচ্ছে ভার্ডিক্ট হচ্ছে হিট হিট হয়েছে, ঠিক আছে। কারণ বাজেট যেহেতু 7 কোটি ছিল, ফর শিওর আমি বলতে পারি এটা 8 থেকে 9 কোটির বেশি হবে না। তো ডেফিনেটলি হচ্ছে এই সিনেমার ভার্ডিক্ট হচ্ছে হিট হবে। লহ গরঙ্গের নাম রে বাজেট ডেফিনেটলি বেশি হবে, তো এটা হচ্ছে বিলো এভারেজ হবে, ফ্লপ টু বিলো এভারেজ হবে। মিতিন একটি খুনির সন্ধানে যেহেতু বাজেট ও তুলনামূলক অনেকটাই কম আছে, ঠিক আছে, 1.5 কোটির মতো বাজেট আছে, তো ডেফিনেটলি এই মুভিটা হচ্ছে সেমি হিট বা সেমি হিটের পর্যায়ে যেতে পারে। আর নারী চরিত্র বেজায় জটিল, তো এই মুভিটা হচ্ছে ফ্লপ। 6 লাখে মানে এতটাই খারাপ অবস্থা যে মানে লহ গৌরাঙ্গের নাম রে বা হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে এদের থেকেও কম করেছে। তো ডেফিনেটলি হচ্ছে এই মুভিটা হচ্ছে একটা ফ্লপের পর্যায়ে পড়েছে, ঠিক আছে। তো ফ্লপ হয়েছে মুভিটা বেসিক্যালি, বাংলা কথায় মোদ্দা কথায়। তো এবারে প্রশ্নটা হচ্ছে যে 2-3টে প্রশ্ন, যে সত্যি কথা বলতে কি ফ্লপ, এতগুলো মুভি ফ্লপ হওয়ার জন্য কোনোটা খারাপ লাগেনি, বাট নারী চরিত্র বেজায় জটিল এই মুভিটা ফ্লপ হওয়ার জন্য সত্যি খারাপ লাগছে। তার কারণ মুভিটা যথেষ্ট ভালো মুভি ছিল। অ্যাজ এ প্রডিউসার হিসেবে সত্যি অঙ্কুশের হচ্ছে মির্জার পর এটা সেরকম লেভেলে আপ টু দ্য মার্ক হয়নি। তো আমার যেটা মনে হয়েছে মির্জার, তো এটাও সেরকমই কেসটা হলো যে সেরকমভাবে বক্স অফিস হিট করতে পারলো না, ভুল উইন্ডো চুজ করেছে যার জন্য। তো সেটার জন্য হচ্ছে এটা একটা খারাপ, মানে ঠিকঠাক করে হিট করতে পারলো না। তো ডেফিনেটলি এবারে প্রডিউসার এবং প্রডিউসারদের একটা জিনিস, দুটো জিনিস ভাবতে হবে। প্রমোশন যথেষ্ট ভালো ছিল, বাট এটুকু বললাম যে ক্রাউড পুল করতে পারেনি। তো এই জিনিসটা হচ্ছে সবাইকে ইমিডিয়েটলি বুঝতে হবে, সেটা হচ্ছে যে উইন্ডো প্রমোশন দুটোই একসাথে করতে হবে, না হলে বিশ্বাস করো একটা মুভি হিট হওয়াটা কোয়াইট ইম্পসিবল ফর বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এরপরে আসা যাচ্ছে সরস্বতী পুজোর রিপাবলিক ডে উইকেন্ডে যে মুভিগুলো রিলিজ হয়েছে তার কীরকম অবস্থা না অবস্থা। তো ফার্স্টেই বলবো বিজয়নগরের হিরে, যেটা এই সরস্বতী পুজোর সবচেয়ে বড় মানে উইনার হতে চলেছে, এবং উইনার হবেও। তার কারণ মুভিটা খারাপ না, মুভিটা ভালো মুভি, ওয়াচেবল মুভি, এবং হচ্ছে সত্যি কথা বলতে কি বাকি দুটো থেকে ফার বেটার। তো রিভিউ ভালো, এর বক্স অফিসও ভালো, মানে একটা মুভি যদি সবই হয়, স্টার পারফরমেন্স ভালো, প্রত্যেকটা বক্স অফিসেও ভালো ইনকাম করছে, ট্রেন্ডিংয়ে চলেছে, এবং তার সাথে হচ্ছে মুভিটা সত্যিই ভালো, আমি অলরেডি রিভিউ করেছি, সত্যিকারে বলছি দারুণ মুভি। তো ডেফিনেটলি হচ্ছে মুভিটা উইনার হয়ে গেছে ফর শিওর। এবার হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, সত্যি কথা বলতে কি খুব একটা ভালো লাগেনি, বিলো এভারেজ লেগেছে আমার মুভিটা। এবারে উইন্ডোজের নাম অনুযায়ী হচ্ছে তার জন্য কিছুটা হয়তো ইনকাম করবে। তো তারপরে হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো, তো এটা আমার মনে হচ্ছে না যে সেকেন্ড হবে, কিন্তু কারণ হোক কলরবে কিন্তু কোয়ালিটি মুভিটা কিন্তু ভানুপ্রিয়া থেকে বেটার, ইন্টারেস্টিং, এবং হচ্ছে কমার্শিয়ালি কী বলবো, মানে কমার্শিয়ালি মুভিটা হয়েছে। এবং রাজ চক্রবর্তী ওই, এবং হচ্ছে প্রলয়ের যে লুকটা, মানে যে অনিমেষ দত্তর যে ক্রাইম ব্রাঞ্চে যে, তো ওই জিনিসটা রয়েছে, এবং একটা মাসি একটা অ্যাপিলিং রয়েছে। তো তার জন্য মুভিটা হচ্ছে বেটার বেটার পারফরমেন্স করছে, ঠিক আছে, করবে। এবং আমার মনে হচ্ছে হোক কলরব হয়তো সেকেন্ড উইকে হয়তো
মানে ফার্স্ট উইকের কিছুদিন পর থেকে হয়তো ওটা লিড নেওয়া শুরু করবে এবং সেকেন্ডে থাকবে এবং থার্ডে হয়ে যাবে আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো এইটাই খারাপ লাগছে যে উইন্ডোজের অধঃপতনটা কোথায় গেছে। আমার বস ইনকাম করার পথে রক্তবীজ টু লড়াই করলো সমানে সমানে, ব্রেক লাস্টের দিকে নিচে নেমে গেল এবং এই ভানুপ্রিয়া ভূতের হোটেল কোন দুটো মুভির কাছে হারছে, বিজয়নগরের এইরে যে কাকাবাবু হচ্ছে এর আগের মুভিগুলো হচ্ছে সে হিট করতে পারেনি সে এবং ক্রিটিক্যাল অ্যাক্লেম হতে পারেনি, সেই মুভিগুলো সেই মুভিটার হচ্ছে থার্ড পার্ট এবং এবং তার সাথে অপোজিটে হচ্ছে হোক কলরব, যেটা সত্যি কথা বলতে কি ডেফিনেটলি ভালো, আমি কখনোই বলবো না, বাট তাদের কাছেও হেরে যাচ্ছে। মানে এই ভানুপ্রিয়া ভূতের হোটেল যদি আমি পার্সোনালি বলছি, যদি হচ্ছে ওই ক্রিসমাসে বেরোতো, বিশ্বাস করো পুরো ধুলিস্যাৎ হয়ে যেত। এবং আমার এটাই খারাপ লাগে যে ভালো উইন্ডোগুলোকে তোমরা হচ্ছে ভুলভাল মুভি রিলিজ করছো, তাহলে মানুষের এক্সপেকটেশন তো খারাপ হবেই। নারী চরিত্র বেজে চটে যদি ভানুপ্রিয়া ভূতের হোটেলের টাইমে নিয়ে যেতে, তাহলে ডেফিনেটলি মুভিটা আরও বেটার বিজনেস করতে পারতো। তো আমার পার্সোনালি মনে হয় তো এই তিনটে গেল। এবং হিন্দিতে আমি নিয়ে বলি না, তো বর্ডার টু তো ডেফিনেটলি মানে একদম আকাশ গগনচুম্বী বক্স অফিস কালেকশন করবে, তো সেটা নিয়ে আমি কোনো কম্পেয়ার করবো না। এবং ইন্ডিয়া মানে কলকাতা বক্স অফিসও সেম জিনিসই করবে ফ্লেক্স কালেকশনে। তো এই গেল দুটোরই যে ফ্লেক্স কালেকশনের ডিটেলস এবং হচ্ছে কামিং উইকে কোনটা বেটার হবে, মানে এই রিপাবলিক ডে উইকেন্ডে কোনটা বেটার হবে। এরপর আসছি হচ্ছে একটা ভানুপ্রিয়া ভূতের হোটেলে, যেটা নিয়ে অরিত্র একটা কথা বলেছে যে ও হচ্ছে কিছু প্রডিউসার কিছু মানুষ হচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলে রেটিংটাকে বুক মাই শোতে ডাউন করছে। আমি আবারও বললাম, বাংলা সিনেমার কেউ ভালো চায় না, ঠিক আছে? দুর্গাপুজোটাতে দেখে নাও 2026-এ কী নোংরামি হতে চলেছে। আমি তোমাকে একটা কথা বলছি, নোংরামি কী হতে চলেছে। ফার্স্ট কথা, দেশুকে নিয়ে সবাই এক্সাইটেড, কিন্তু একটা কথা ভেবে দেখো, একটা মুভির হচ্ছে কিচ্ছু নেই, না স্টোরি, না কোন জনার, না ডিরেক্টর, না প্রডিউসার, কিচ্ছু নেই। জোর করে একটা মুভি করে নিয়েছে এবং সেন্সর বোর্ডে কিচ্ছু হয়নি। কতক্ষণের মুভি হবে তুমি ভেবে দেখো, কতক্ষণের মুভি হবে সেটা তারা জানে না। সেই মুভিটা তুমি হচ্ছে লিস্টেড করে দিয়েছো অ্যান্ড সেটাকে হচ্ছে বুক করতে পারছো। এবং সত্যি কথা বলতে কি, আমি পার্সোনালি বলছি, তুমি গিয়ে দেখো, যদি যারা বুক করেছে তাদের কাছে গিয়ে দেখো কজনের হচ্ছে জেনুইন লোক, তুমি দেখো তো বুক করেছে। আমি তোমাকে বলছি এখানেও হচ্ছে ওই ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, ভিতরে। কারণ হচ্ছে সামনে ভোট আছে, সবাই জানে সামনে ভোট আছে, তো এরকম করে করে একটু একটু করে স্ক্রিনগুলোকে নিতে থাকবে এবং একটা একটা করে এরকম করে বুক করতে থাকবে, ঠিক আছে। তো মুভি শুরুর আগেই বলবে বাজেট আমার রিকভার হয়ে গেছে, ঠিক আছে। মানে বেসিক্যালি বুঝতেই পারছো কী করতে চলেছে, ঠিক আছে। এরকম পলিটিক্স চলছে, ঠিক আছে। তো ডেফিনেটলি এবছর তো, এবং কেউ মানে স্যাক্রিফাইস তো ছেড়েই দাও, মুখে বলা এক কাজে করা এক, ঠিক আছে, স্যাক্রিফাইস ছেড়েই দাও, মানে আমি আর কিছু বলার নেই। তো এরপরে হচ্ছে জ্ঞান দেবে কিছু ফ্যান পেজ থেকে আসবে এবং বলবে সাপোর্ট করে না, তোমরা খারাপ, এই খারাপ সেই খারাপ, আমি কখনোই বলছি না। কিন্তু এই জিনিসটা তুমি ভেবে দেখো, জাস্ট তুমি যদি কারো ফ্যান নয়, তুমি অ্যাজ এ বাংলা মুভির ফ্যান হিসাবে তুমি ভেবে দেখো কোন লজিকে কোন লজিকে এরকম মুভি করতে পারে, ঠিক আছে। তুমি ইমাজিন করে দেখো, তুমি একবার ইমাজিন করে দেখো, কোনো লজিক নেই, লজিকলেস একটা জিনিস হচ্ছে, যেটাতে হচ্ছে মানুষ হচ্ছে কিছু ভক্ত বলছে খুব বিশাল বড় একটা মিরাকেল, বাট আমি পার্সোনালি বলছি কোনো মিরাকেল নয়, এটাকে নোংরামি বলে, এটাকে পলিটিক্স বলে, এটাকে হচ্ছে আমি পার্সোনালি একদম হেট করি, প্রপারভাবে হেট করি অ্যাজ এ বেঙ্গলি সিনেমা হিরো ফ্যান হিসাবে, ঠিক আছে, অ্যাজ এ রিভিউয়ার হিসাবে। তো এই যে রেটিং কমানো, ম্যানিপুলেট করা যেটা বলছে, এবং বক্স অফিসে অনেকে অনেক কথা বলছে, আরও অনেক কিছু ফ্যান পেজ বলছে যে নাকি জোর করে টাকা, কর্পোরেট বুকিং। আরে ভাই, এদের উইন্ডোজ প্রোডাকশন হাউস, এদের এরকম নয় ব্ল্যাক মানি, এরা প্রপার হচ্ছে, এরা ইনকাম করে সেই টাকাটা ইউজ করে। এরা কে পলিটিক্স করে, এদের কোথায় ব্ল্যাক মানি পাওয়া যাবে? মানুষ এটা ইউজ করে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য বেশিরভাগ। কারণ বাংলা সিনেমায় হিন্দি সিনেমার মতো নয় যে ঠিক আছে ভাই 5,000 কোটি টাকা খরচা বা 1,000 কোটি টাকা ইনকাম করছে, যার মধ্যে 100 কোটি টাকা 20 কোটি টাকা করে দিই, কোনো চাপ নেই। এটা হচ্ছে বাংলাতে, এখানে হচ্ছে অত ওই হয়তো আজ পর্যন্ত হয়তো ওর ইনকাম, বক্স অফিস টোটাল ইনকামই হয়তো 25 কোটি টাকা হয়েছে, যার মধ্যে ওর খরচাও হয়েছে সেরকম 10 কোটি টাকা খরচা হয়েছে, 15 কোটি টাকা। তো তাদের এদের লিমিটেড অ্যামাউন্ট, এদের কাছে প্রচুর টাকা থাকে না, তো এরকম করে করবে না। কর্পোরেট বা বাল্ক বুকিং, আবারও বলছি, তারাই করবে যারা হচ্ছে স্পট বুকিং, তারা বাল্ক বুকিং তারাই করবে যারা হচ্ছে ফেক, মানে যাদের কাছে প্রচুর কালো টাকা আছে তাদের জন্য। এটা কিন্তু তাদের জন্য নয় যে যাদের হচ্ছে কি পকেটে হচ্ছে কি বলবো, যাদের মানে পকেটে হচ্ছে মানে লিগেল টাকা আছে, ট্যাক্সেবলের জন্য টাকা আছে। তো এটা তোমাকে বুঝতে হবে, এটা যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো, আমি এটুকুই বলবো। আর এটুকুই বলবো যে কীরকম পলিটিক্সটা হচ্ছে তুমি বুঝে নাও, ঠিক আছে। ওর একটা পোস্টও রয়েছে এবং দেখা যাক আমার অ্যাজামশন কী বলে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় সেটা নেক্সট উইক স্যাটারডেতে জানা যাবে। আর যদি তুমিও আমার এই কথাটা এগ্রি করো, তো ডেফিনেটলি হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো
যে কোনটা বা আমার বা নিজের যদি কোনটা ভুল মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করো। সেটা পুজো ক্লাস হোক বা সেটা হচ্ছে ক্রিসমাসের ভার্ডিক্ট হোক বা হচ্ছে এই রিপাবলিক ডেতে যে মুভিগুলো রিলিজ করছে তার মধ্যে যে তার মধ্যে যেটা বেস্ট বা মানে কোনটা বা মানে ফার্স্ট হবে সেকেন্ড হবে তাহলে সেটাতেও যদি তোমাদের মনে হয় যে কোনো ডাউট থাকে বা ভুল হয়ে থাকে তো ডেফিনেটলি কারেকশন করো। তো এটুকুই বলার আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেশন যদি ঠিকঠাক মনে হয় থাকে তাহলে ডেফিনেটলি বন্ধুদের কাছে শেয়ার করো এবং সাপোর্ট করো এই ভিডিওগুলোকে আমি বলছি যেটা যে অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাক, ভুলগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াক, তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে। কারণ ইন্ডাস্ট্রি যদি না বাঁচে বহু মানুষ বেকার হয়ে যাবে, বহু মানুষের ক্ষতি হবে। তো এইটুকু বলবো, ইউটিউবে তোমাদের কাছে তোমাদের যেটুকু টাইমে ট্রাভেল করছো, যেটুকু টাইমে অবসর সময় যদি তোমার মনে হয় যে এটাকে সাপোর্ট করা দরকার আছে তা ডেফিনেটলি শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং তুমিও লাইক কমেন্ট করো, তোমরাও লাইক কমেন্ট করতে ভুলো যেও না। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও এবং হচ্ছে নোটিফিকেশান বেল আইকনটাও কিন্তু হচ্ছে টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।